আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলতলা আদর্শ গ্রাম ইসলামী পাঠাগার আয়োজিত আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এখানে আমরা অনেকেই উপস্থিত হয়েছি। আমাদের শ্রদ্ধেয় চাচা মুজিবুর রহমান মেলকার তিনি আছেন আমাদের এই আলোচনা সভায়। আজকে তিনি সভাপতিত্ব করবেন ইনশাল্লাহ। এখানে আছেন আরেকজন সম্মানিত আমার তালই জনাব আব্দুল হক মাতবর। যাই হোক, এখানে আমার আরো মুরব্বী আছে। এখানে আছে দেওয়ান বাড়ির এক তালই আছে শাহ দেওয়ান, আমার তালই আরেক বড় তালই আছে ওখানে মোহাম্মদ সেকান্দার মাতবর। আমার চাচা আছে মুজিবুর রহমান চৌকিদার, আরেকজন ভাই আছে, বড় ভাই আছে, আমার চাচা আছে ইউসুফ মেলকার। যাই হোক, এখানে আছে, সবাই আছে, আমার ভাই এবং চাচা ভাতিজা সবাই আমরা এখানে আছি। আসলে মূলত আমরা এই পাঠাগারটি করেছি, এটার মূল উদ্দেশ্য আমরা একটু সংক্ষেপে আসলে আগে আমরা অনেকেই জানি, আজকে মোটামুটি একটু সংক্ষিপ্তভাবে আমরা একটু জানার চেষ্টা করব। সেইটি হলো, এই পাঠাগারটি করার উদ্দেশ্য হলো, এই পাঠাগারে কোরআন এবং হাদিস সহ ইসলামে কিছু বই পুস্তক আছে এবং আরো বই পুস্তক পর্যায়ক্রমে আমরা ইনশাল্লাহ কিনবো। তো এই পাঠাগার করার উদ্দেশ্য হলো, আমরা আমাদের এই ছোট্ট গ্রামটুকু নিয়ে একটি চিন্তা ভাবনা, সেটা হলো যে আমাদের গ্রামের ভিতরে একটি আদর্শ সমাজ গঠনের চেষ্টা আমরা করতেছি এবং করব ইনশাল্লাহ। সেটা হলো, আমরা চাইতেছি যে আমাদের গ্রাম দিয়ে শুরু। এখানে আমরা চাইতেছি যে আমাদের গ্রামে কোনো ফিতনা ফেসাদ থাকবে না, কোনো মারামারি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, গালাগালি থাকবে না, গীবত থাকবে না, একজন আরেকজনকে ক্ষতি করা সেটা থাকবে না। এবং আমরা চাইতেছি যে সবাই আমরা মিলেমিশে একটি সুন্দর শৃঙ্খল সমাজ গঠন করার চেষ্টা করব, যেই সমাজের মাধ্যমে আমরা নিজেদেরকে আগে পরিবর্তিত করব। এই যে এখানে বিভিন্ন কোরআন হাদিস হইতে আরম্ভ করে বিভিন্ন বই আছে, এই বইগুলো আমরা নিজেরা অধ্যয়ন করে আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করব। এবং আমরা যখন নিজেরা ঠিক হব, আমরা সমাজের বিভিন্ন ফিতনা ফেসাদ হইতে আরম্ভ করে যত অনিয়ম আছে এগুলো একটু সংশোধনের চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে আমাদের বাচ্চা মুরব্বী যারা আছেন তাদেরকে আমরা ইতিমধ্যে অবহিত করেছি। আমার সম্মানিত কাকা মুজিবুর রহমান মেলকার তিনি ইতিমধ্যে আমাকে আশ্বাস দিয়েছেন তিনি পাশে থাকবেন আমাদের এই ভালো কাজের সাথে। তো যাই হোক, অবশ্যই আমরা এই ভালো কাজ করব, মুরব্বীদের নিয়ে তাদের পরামর্শ নিব। তাদের পরামর্শ নিয়ে অবশ্যই করতে হবে, কারণ মুরব্বীদের যথাযথ সম্মান যদি আমরা না করতে পারি, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা কখনোই সফল হওয়া সম্ভব না। সফল হইতে হলে অবশ্যই আমাদের মুরব্বীদেরকে যথাযথ সম্মান করতে হবে, তাদের সামনে নত থাকতে হবে, তাদের দেখলে সালাম দিতে হবে, তাদের সাথে কখনোই যার্রা পরিমাণ কোনো বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। এটা আমাদের সবার অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যাই হোক, এই হলো মোটামুটি সংক্ষিপ্ত বিবরণ। আসলে বললে তো অনেক কিছু বলা যাবে, বললে হয়তো ভিডিওটা করতেছি আমরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, এরপরে আমরা যেহেতু একটি সামাজিক সংগঠন এটি, এবং আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো আমরা যে আদর্শ সমাজ গঠন করব, এই আদর্শ সমাজের পাশে আরেকটি মূল উদ্দেশ্য, সেটি হলো আমাদের গ্রাম বা আশেপাশে যারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল আছে, আমাদের একটি ফান্ড আছে, সেই ফান্ডিং এর মাধ্যমে আমরা এখানে ফান্ডিং করতেছি। আমাদের একজন সম্মানিত ক্যাশিয়ার আছেন, আমরা এখানে ফান্ডিং এর মাধ্যমে আমরা সমস্যাগ্রস্ত যারা আছেন তাদেরকে আমরা যেইভাবে যতটুকু পারি আমরা একটু বিভিন্নভাবে স্থায়ীভাবে আমরা একটু তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। এইটা হলো আমাদের মূল উদ্দেশ্য। যাই হোক, আমরা যাই কিছু করি সবকিছু আমাদের মুরব্বীজন যারা রয়েছেন তাদের নিয়ে আমরা করব। আর যেহেতু এটি একটি সামাজিক একটি মানবতার সংগঠন, এখানে আমার যেই সম্মানিত চাচা মুজিবুর রহমান মেলকার আছেন, উনি একজন
খুবই ভালো মনের মানুষ, উনি একজন মানবিক মানুষ। উনি আমাদের বলা চলে যে এই অত্র অঞ্চলের একজন, আমি মনে করি, আমি ইতিমধ্যে নিজে নিজে বা আমি ফ্রান্স থেকে অনেকের সাথে আলোচনা করেছি, তিনি আমাদের জন্য একটা রত্ন। কারণ এই যে দেখা যাচ্ছে একটি ব্রিজ করছে এখানে, যে ব্রিজটা মানে একটি নদীর উপর দিয়ে ব্রিজ করা হয়েছে, এটা বড় মাপের একটা ব্রিজ। এবং আমাদের এই অঞ্চল ছিল একটা মানে একদম অন্ধকারের মতো। বর্ষা হইলে আমাদের নৌকা ছাড়া কোনো গতি ছিল না। সেখানে তিনি রাস্তাঘাট করছে, এখানে সুন্দর একটি রাস্তা করছেন, একটি না কয়েকটি রাস্তা করেছেন, এবং এখানে এই এলাকায় বিদ্যুতের ব্যবস্থা করছেন। যেহেতু সে মানবতার জন্য কাজ করেছেন, অবশ্যই তার ছোট্ট একটি বক্তব্য আমরা এই ব্যাপারে নেওয়ার চেষ্টা করব, কারণ তার থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। যেহেতু আমরা মানবতা নিয়ে কাজ করতেছি, সুতরাং অবশ্যই তার থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। তো যাই হোক, এখন আমাদের মুরব্বীদের ভিতর আমাদের তালই জনাব আব্দুল হক মাদবর, উনি একজন উচ্চশিক্ষিত মানুষ, সরকারি চাকরি করতেন, তিনি এখন অবসরে আছেন, তিনি অনেক জ্ঞানী মানুষ। আমরা প্রথমে তার থেকে দু একটি কথা শোনার চেষ্টা করি, এরপরে আমরা সর্বশেষ আমাদের সভাপতি যিনি রয়েছেন জনাব শ্রদ্ধেয় কাকা মজিবুর রহমান এলকারের গুরুত্বপূর্ণ কথা আমরা শুনবো। যেহেতু তিনি এলাকার অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, আমাদের ভালোবাসা, আমাদের সুখের জন্য আজকে আমরা সুন্দরভাবে এলাকায় চলতে পারি এবং এখানে বাড়ির সামনে একদম গাড়ি নিয়ে চলে আসতে পারি, এটা আমাদের জন্য বিশাল বড় একটি অর্জন। আমরা ইনশাল্লাহ তার কথা শুনবো এবং তার গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা নেব, সামনে আমরা এই ভালো কাজ নিয়ে কিভাবে আগাতে পারি। তো আমরা একটু শুরু করি, সবাই একটু কথা, সবার কথা, আপনারা মুরব্বী, আপনাদের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমরা করবো। তো এটা ভালো কাজ আপনার মনে করেন না? যাক, এই তালয়ের কাছে একটু জিজ্ঞেস করি, তাহলে কেমন এই যে আমরা কাজটা যে শুরু করলাম, একটা পাঠাগার করবো বা গরিব মানুষ যারা আছে তাদেরকে একটু আর্থিক সহায়তা করবো, এই কাজটা আপনার কেমন মনে হয়? আচ্ছা, ঠিক আছে। এখানে আর কার কাছে জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, ভাই, আমরা যে ভালো একটা কাজ করতেছি সমাজের জন্য, এলাকার জন্য, এটা কি কেমন? ভালো কাজটা ভালো? আলহামদুলিল্লাহ, ভালো কাজ। ভালো কাজ না? আচ্ছা কাকা, একটু আমরা যে কাজটা করতেছি, কাজ ঠিক আছে? ভালো কাজ তো এটা? ভালো কাজ না? হ্যাঁ দাদা, একটু বলুন, ভালো কাজ না? কেমন আমাদের কাজটা ঠিক আছে যে কাজ আমরা করতেছি? যাক, আলহামদুলিল্লাহ। এখন আমাদের সম্মানিত উমর কোথায়? একটু ছোট করে বলতে হবে, কারণ ভিডিও বড় হয়ে যাবে। আমাদের আরেক মানবতার ফেরিওয়ালা যাকে বলি, ওমর ফারুকের একটু মন্তব্য চাই আর কি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের তালতলা আদর্শ গ্রামের যে আমরা পাঠাগার করার জন্য উদ্যোগ নিয়েছে আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় চাচা জনাব জাহাঙ্গীর আলম সাহেব, এবং তার উদ্যোগে আমাদের প্রবাসে যারা আছেন সবাই প্রচেষ্টায় এই উদ্যোগে আমাদের এই পাঠাগার তৈরি হওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ। তবে একটা বিষয় হচ্ছে, আমরা যেই উদ্যোগ নিয়েছি ভালো কাজের জন্য, সেই ভালো কাজটা কিভাবে সামনে অগ্রসর হব সেই প্রচেষ্টায় আমরা আগাবো। এবং আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুজিবুর রহমান মিলকা সাহেব আছেন, সে যথেষ্ট কাজ করেছেন আমাদের এলাকার উন্নয়নমূলক কাজ। এবং আমি তার কাছে একটা দাবি রাখবো, যেহেতু আমাদের এটা একটা মানে সামাজিক কাজ তো অবশ্যই, এবং ইসলামিক পর্যায়ে যে একটা কাজ, যে আমরা ইসলামকে কিভাবে প্রসারিত করতে পারি এবং সমাজের গরিব দুঃখী মানুষ যারা আছেন তাদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি, সেই জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব। এবং আমাদের যেই প্ল্যান উদ্দেশ্য, যেটা হচ্ছে যে গ্রামের যেই হতদরিদ্র মানুষ আছে তাদের মাঝে একে একে করে আমরা কিভাবে তাদের সেই অসচ্ছলতা পরিবেশ থেকে আমরা কিভাবে সচ্ছল পরিবেশে গড়তে পারি, সেই উদ্যোগ নিয়ে আমরা সামনে আগাবো। এবং ভাইয়ের কাছে আমরা একটা জিনিস দাবি করব, যে এই সংগঠনটা যাতে সামনের দিকে আরো মজবুত হয় এবং সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য যে প্রচেষ্টাগুলো দরকার তিনি যেন আমাদের পাশে থাকেন। এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব এই ভালো কাজে সাহায্য সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর চমৎকার কথা বলেছেন ওমর ফারুক। এখানে হায়দার আছে, হায়দার কি আমাদের ঠিক আছে? আমাদের যে আমরা একটা ভালো কাজের উদ্যোগ নিয়ে সামনে হ্যাঁ ঠিক আছে তো না? আচ্ছা যাই হোক, এখন আমাদের সাথে একটু মত বিনিময় করবেন সম্মানিত চাচা আব্দুল হক মাদবর। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আজকের এই সভার সম্মানিত সভাপতি ও এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা বলতে আমি তাকে বোঝাবো যে
জনাব জাহাঙ্গীর আলম মেলকার, উনি একজন প্রবাসী। উনি এই ভালো কাজের উদ্যোগের জন্য যে প্রচেষ্টা চালু করেছে, এটা আমাদের গ্রামের সকলের পক্ষ থেকে তার প্রতি আমাদের সালাম ও অভিনন্দন, যাতে ভবিষ্যতে আমাদের এই গ্রামের মাঝে একটা সুন্দর প্রতিষ্ঠান, একটা গ্রাম গড়ে ওঠে, সামাজিক অবস্থা আরো সুন্দর হয়, এই ব্যাপারে উনি যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন। তবে এই পদক্ষেপের মধ্যে উনি যে কথাটা বললেন যে এই গ্রামের যারা হতদরিদ্র অথবা পাশের গ্রামের যারা হতদরিদ্র আছে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে যদি আমরা ভবিষ্যতে তহবিল করতে পারি, তাইলে আমাদের এই গ্রামের অবস্থা তথা সকল পর্যায়ক্রমে আরো সুন্দর হবে। আরেকটা যে বিষয় আমি কথা বলবো, এই বিষয়টা হলো যে ইসলামের যে বিষয়গুলো উনি বলছেন, এটা খুবই একটা সুন্দর বিষয়। আমাদের যেই যুবক সমাজ আছে তারা যদি ইসলামের পথে চলে আসে, ভবিষ্যৎ প্রজন্ম আরো সুন্দর হবে। অন্তত অত্র গ্রামে এই যুবক শ্রেণী যারা আছে সুন্দরভাবে তারা ইসলামকে গ্রহণ করতে পারে, ইহকাল পরকাল সম্পর্কে তারা জানতে পারে। এই ব্যাপারে অনেক প্রকার বই, অনেক প্রকার কোরআন হাদিস এখানে আনা হয়েছে, তারা পড়বে এবং যারা পড়তে পারে তারাও পড়বে, যারা দূরে আছে তারাও নিবে। এই ব্যবস্থা এখানে রাখা হয়েছে ভবিষ্যতে যাতে আরো সুন্দরভাবে এই ব্যবস্থাপনা চলে, সেই জন্য আমাদের এই গ্রামের যারা মুরব্বী আছেন তারা সহযোগিতা করবে। বিশেষ করে আমাদের গ্রামের একজন সমাজসেবক জনাব মুজিবুর রহমান মেলকার, উনি এটা মানে হাতে নিয়েছে যাতে করে উনি আরো এটা এগিয়ে দিতে পারে, সেই ব্যাপারে উনি আরো ব্যবস্থা নেবে বলে আমার বিশ্বাস। পরামর্শমূলক কথা বললেন সম্মানিত তালুই হক মারফত। আচ্ছা, আমার কাকা এসেছেন ইসমাইল মেলকার। আমরা এখানে সামাজিক একটা সংগঠন করছি, যেটা আসলে সমাজের বিভিন্ন আপনার ফিতনা ফেসাদ মারামারি বিভিন্ন এই সমস্ত অনিয়মগুলো দূর করে সুন্দর একটা সমাজ যেভাবে আমরা করতে পারি, এইটা হলো আমাদের উদ্দেশ্য। হয়তো আপনি জানছেন কি না আমাদের কাজটা সম্পর্কে আপনার মতামত কি? না, আমার তো একমত আর কি, আমরা সবাই একমত। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। যাক, আমার সম্মানিত পিতা জনাব আব্দুল গফুর মেলকার আছেন এখানে। আমরা একটু আমার সম্মানিত পিতার কাছে একটু জানতে চাইবো, আমরা যে সংগঠন করছি এটা তো সংগঠনটা আসলে গ্রামের একটি সুন্দর পরিবেশ, ভালোবাসার পরিবেশ তৈরি করার জন্য এবং ফিতনা ফেসাদ মারামারি গন্ডগোল যাতে এখান থেকে দূর হয়, এইরকম একটা পরিকল্পনা আমাদের। এই ব্যাপারে আপনার মতামত কি? সংগঠন ঠিক আছে কিনা, বা এটা কেমন মনে হয় আপনার কাছে? নইলে তো আমরা অন্য অন্য জায়গায় দেখি পাঠাগার বলতে মানে একটা এটা দেশের উন্নত অথবা মনে করো যে হয়তো অনেক গরিব দুঃখী লোক আছে, হ্যাঁ গো ভালো মন্দ দেখার দেখতো, এটার উপর থাকে। আমরা এটা ভালোই পছন্দ করি বা এটা খুবই ভালো জিনিস, এটি সত্য, আর আমরা এটা একমত। আলহামদুলিল্লাহ, আমার সম্মানিত পিতা ভালো কথা বললেন যে আমরা যে কাজটা করতেছি এটা অবশ্যই একটা ভালো কাজ। তো আসলে বাপ চাচা যারা রয়েছেন তাদের পরামর্শ নিয়ে আমাদের এই কাজ, এই ভালো কাজের সামনের দিকে অগ্রসর হতে হবে। তো যাই হোক, এখন আসলে অনেক কথাই আমরা বলে ফেললাম। এখন আমাদের মোটামুটি একটু আগে যেটা বললাম যে আমাদের এই অত্র অঞ্চলের এই অঞ্চলটা ছিল এক সময় খুবই অন্ধকার, যেখানে আমরা চলাফেরা বর্ষাকাল আসলে একদম কাদায় পা গেড়ে যেত এবং বর্ষাকালে আমরা নৌকা দিয়ে চলতে হইতো এবং এখানে বিভিন্ন রকমের সমস্যা ছিল। কারেন্ট বিদ্যুৎ ছিল না। যেই সমস্যাগুলো সমাধান করেছেন আমার সম্মানিত চাচা, যিনি আসলে এই এলাকায় আমি মনে করি তার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত, এটা আমি মনে করি। তো যাই হোক, সে যে এই অন্ধকার একটা এলাকায় যেভাবে সে উন্নয়নমূলক কাজ করেছেন যেটা আসলে চিন্তাই করা যায় না। তো যাই হোক, আমরা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা একটু এখন তার থেকে একটু গুরুত্বপূর্ণ কিছু পরামর্শমূলক কথা শুনবো। এই ভালো কাজ আমরা তার থেকে জানতে চাই, শিখতে চাই। যেহেতু সে এলাকার অনেক উন্নয়ন করছে, আমরা এরকম এলাকার ভালো কিছু কাজ করতে চাই। সেইটা হলো মানুষকে মানে আদর্শ চরিত্রবান কিভাবে বানানো যায় এবং মানুষের আর্থিক সহযোগিতা করা। তো যাই হোক, তার কাছে আমরা যাব এবং তার পরামর্শ শোনার চেষ্টা করব। তাহলে একটু যাচ্ছি তার কাছে, তার থেকে আমরা একটু কিছু পরামর্শমূলক কথা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই আলোচনা সভার আমাদের এই মাঝে উপস্থিত আছেন এই পাঠাগারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সরকারি কর্মকর্তা জনাব আব্দুল হক মাস্টার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই সমাজের মাতবর মুরব্বী আমার মিয়া ভাই আব্দুল গফুর মেরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এই পাঠাগারের উদ্যোক্তা যিনি প্রবাসী থেকে এই চিন্তাটা করেছেন জাহাঙ্গীর আলম। আমাদের মাঝে উপস্থিত আছেন শাহাজুদ্দিন দেওয়ান এবং পাঠাগারের সম্মানিত সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা আমার, আপনারা জানেন জাহাঙ্গীর গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আমাদের এক মুরব্বী এই পাঠাগারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুল হক মাস্টার এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি এই বিষয়ে আর কিছু বলতে চাই না, তবে আমার একটি কথা শুধু আমি বলতে চাই, জাহাঙ্গীর যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটা খুব ভালো উদ্যোগ। আমরা বিভিন্ন সময় সংগঠন করেছি, কিন্তু এই ধরনের সংগঠন করি নাই। যেমন আমি একটি করেছিলাম রাজনগর তালতলা সমাজ কল্যাণ সংঘ, সেটা বেশি দিন টিকে নাই। কেন আমরা যে নিয়মে করেছি আর এই নিয়মটা সম্পূর্ণই ব্যতিক্রম। এখানে জাহাঙ্গীর কোরআন হাদিসের কিছু বই এনেছে, এই বইগুলো পড়লে অনেক কিছু বোঝা যাবে, নামাজ কেমনি পড়তে হবে সুশুদ্ধভাবে সব কিছু এখানে আছে। তাই আমি সকলকে বিনীত অনুরোধ করব যে এই বইগুলা আপনারা সকলেই পড়বেন, পড়লে অনেক কিছু জানার এবং বোঝার আছে। সেই সাথে সাথে আমি আরেকটি বিষয়ে আলোচনা করতে চাই। বিগত দিনে আমার এই ভাই আতাউর মেরকার অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখানে অ্যাক্সিডেন্টের কথা শুনে জাহাঙ্গীর এবং এই সংগঠনের লোক আলমগীর তারা শুনে তাকে একটি সহযোগিতা করেছে। তার পাশাপাশি রুহুল আমিন এবং ওই আমার চাষির জন্য কিছু টাকা ওরা বরাদ্দ করেছেন। এ অত্যন্ত খুব ভালো কাজ। সমাজে নিম্নবিত্ত শ্রেণীর যে সমস্ত লোক রয়েছে, এইভাবে যদি আমরা সহায়তা করি তাহলে আল্লাহর কাছে আমরা অনেক কিছু পাবো এবং আশা করি, এবং এইটা খুব ভালো মানের কাজ। তবে আমি এই কাজগুলিকে আমি স্বাগত জানাই। এই সকলের পক্ষ থেকে এই পাঠাগার এবং পাঠাগারের সম্মানিত সদস্য যারা রয়েছেন, তোমরা কাজ করে এতে যদি আমাদের সাহায্য সহযোগিতা করতে হয়, আমরা তোমাদের পাশে আছি, তোমাদের পাশে আমরা থাকবো সকলেই। আর্থিক এবং যা কিছু প্রয়োজন তা দিয়ে আমরা তোমাদের পাশে আছি, তোমরা কাজ চালিয়ে যাও। বিশেষ করে আমাদের এই সমাজে বিদেশে বহু লোক আছে, জাহাঙ্গীর আছে, মাসুদ আছে, তারপরে আমার জসিম আছে, এরপরে আছে ওই যে আমাকে রোমানের ভিসা হয়েছে, এবং ওই যে ওরা আছে মালয়েশিয়া আছে, অনেক লোকে আছে। আমরা সকলে যদি একটু সহায়তা করি তাহলে এই সংগঠনকে বিশাল হয়ে যাবে। শাহ আলম আছে, নুরজামাল আছে, আলামিন আছে। আমাদের দেশে বড় বড় দেশে, বিশেষ করে আমাদের এই সমাজের মধ্যে সিরাজ আছে, ওই সিরাজ চকিদার, সিরাজ অনেক সময় একটা কথা বলে সহযোগিতা করে। মোটামুটি যারা আছে একটু যদি বিষয়গুলো আমাদের কথাগুলো চিন্তা করে, তাহলে আমরা অনেক কিছু এই সমাজে এবং আস্তে আস্তে এখন হলো সমাজ, পর সমাজের বাইরে আস্তে আস্তে সহায়তা করবো। এরপরে আমাদের সাথে এই যেমন আলাদা সমাজের লোক আমাদের সাথে আছে, বিভিন্ন এলাকার লোক যারা আমাদের সাথে আছে, একসাথে আমরা চলাফেরা করি। আমরা সকলকে আস্তে আস্তে আহ্বান করব, বিশেষ করে ইসলাম এবং শরিয়ত মোতাবেক এই আমাদের এই সংগঠন চলবে। এখানে কোনো দুর্নীতি, কোনো খারাপ লোক, খারাপ কাজ এগুলা চলতে পারবো না। আর আমরা কিছু আমাদের অনেক ভুল ত্রুটি আছে, আমরা আগামীতে ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাব, আরো ভালো হয়ে যাবে। আমরা যারা আছি, আমরা সমাজে চলতে হলে একটু অনেক ব্যতিক্রম চলতে হয়, কিন্তু আমরা আর এগুলো করবো না ইনশাআল্লাহ। সর্বশেষ আমি সকলের সাহায্য সহায়তা করে কামনা করে আমার আলোচনা আমি শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমার সম্মানিত কাকা মুজিবুর রহমান মেলকারের গুরুত্বপূর্ণ কথা শুনলাম। আমাদেরকে অনেক পরামর্শমূলক কথা তিনি আমাদের উদ্দেশ্যে বললেন।
এবং এই এলাকার তিনি অনেক উন্নয়ন কাজ করেছেন এবং বর্তমানে একটি বা দুইটি রাস্তার সংস্কার করা দরকার। সেই সংস্কার কাজ কিভাবে তিনি চালু করবেন সেই ব্যাপারেও আমাদেরকে আশ্বস্ত করলেন। আমরা খুবই খুশি হলাম। তিনি আসলে একজন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত যাকে বলে, যে এলাকাটার যেভাবে উন্নয়ন তিনি করেছেন, চেষ্টা করেছেন। আমরা চাইবো এখনো যে রাস্তাঘাটগুলো ভাঙা আছে, যে কোনোভাবে তিনি চেষ্টা করলে হয়তো পারবেন সেই রাস্তাঘাটের একটা সংস্কার আমরা যেন অতি সত্বর পেতে পারি, এটা আমরা তার কাছে আশা করি। এবং আমরা যেন তার অনুসরণ করে এই ভালো কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসলে অবশ্যই আমরা চাই সমাজের যে কোনোভাবেই আমরা চাই সমাজের ফিতনা ফেসাদ, মারামারি, কাটাকাটি, গালাগালি, দলাদলি, হিংসা, বিদ্বেষ এগুলো দূর করতে। এখানে যারা আছে আমি একটু আওয়াজ শোনার চেষ্টা করব। আমরা যেই ভালো কাজ করতে চাইতেছি এটা সবাই একমত? সবাই একমত না? আলহামদুলিল্লাহ। যাই হোক, এই ভালো কাজের সাথে, উত্তম কাজের সাথে সবাই একমত। ছোট বড় আমরা, আমাদের বাচ্চা হইতে আরম্ভ করে ছোট যারাই আছি আমরা এখানে, সবাই আমরা এই সামাজিক সংগঠনের সাথে এবং এই শরিয়া মোতাবেক সংগঠনের সাথে, যেখানে যারা পরিমাণ কোনো দুর্নীতির ছোঁয়া থাকবে না, শুধুই ভালোবাসার কাজ। এখানে এই কাজের উদ্দেশ্যই মানুষকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে সকল প্রকার সহযোগিতা করা, এইটাই আমাদের উদ্দেশ্য। তবে সবাই একমত থাকলে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে অনেক বড় হবে, নিজস্ব ভবন হবে,